আলিফ লাম মিম দ্বারা আল্লাহ বুঝিয়েছেন আলিফ লাম মিম। আলিফ দ্বারা আল্লাহ, লাম দ্বারা জিবরাইল, মিম দ্বারা মুহাম্মদ। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে ভুল থাকবে তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। যখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের আমানত আসমানকে দেবার জন্য বলেছিলেন। আসমান গ্রহণ করতে রাজি হয় নাই। পাহাড়কে বলেছেন পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই। জমিনকে বলেছিলেন জমিন গ্রহণ করতে রাজি হয় নাই। এই 30 পারা কোরআনের দায়িত্ব আমরা দুর্বল মানুষ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে দেবার জন্য বলেছিলেন, আকাশ গ্রহণ করতে রাজি হয়নি। জমিনকে বলেছিলেন জমিন গ্রহণ করতে রাজি হয় নাই। পাহাড়কে বলেছেন পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই। ওয়া হামালাহাল ইনসান, আমরা দুর্বল মানুষ এই 30 পারা কোরআনের দায়িত্ব গ্রহণ করেছি। এবার আমাদের ভয় হতে পারে, চিন্তা হতে পারে, পেরেশানি হতে পারে যে কোরআন আসমান গ্রহণ করতে রাজি হয় নাই, পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই, আমরা দুর্বল মানুষ এই 30 পারা কোরআনের দায়িত্ব গ্রহণ করলাম। আমাদের ভয় হতে পারে। তাই মহান রব্বে কারীম অন্য এক আয়াতে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদের ভয় হতে পারে, চিন্তা হতে পারে। আল্লাহ তাআলা তাওরাত শরীফের কোথাও একথা লেখা নাই তাওরাত আপনাকে দিলাম, হে মুসা পয়গম্বর আপনাকে আমি আল্লাহ তাওরাত কিতাব দিলাম, কিয়ামত পর্যন্ত এই তাওরাতের হেফাজত আমি আল্লাহ করব। এই কথা তাওরাত শরীফে আমার আল্লাহ কোথাও লিখে দেয় নাই। ইনজিল শরীফের কোথাও একথা লেখা নাই ইনজিল শরীফ আমি আল্লাহ আপনাকে দিলাম। হে ঈসা পয়গম্বর আমি আল্লাহ ইনজিল শরীফের হেফাজত কিয়ামত পর্যন্ত করব। আল্লাহ তাআলা জাবুর কিতাব দিয়েছেন, আল্লাহ তাআলা একথা বলে নাই হে নবী দাউদ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ জাবুর কিতাবের হেফাজত করব। কোন আসমানি কিতাবের ব্যাপারে মহান রব্বে কারীম এই কথা কখনো বলে নাই, লিখেও নাই। কিন্তু কোরআনের ব্যাপারে মহান রব্বে কারীম স্পষ্ট আয়াতে জানায়া দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করলাম এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে গ্রহণ করে নিলাম। মহান রব্বে কারীম কোরআনুল কারীমের হেফাজত করবেন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম দ্বারা বুঝিয়েছেন আলিফ দ্বারা আল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 30 পারা কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। একদিন আর 2 দিনে নয়, 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আল্লাহর নবীর দুধমা হালিমাতুস সাদিয়ার এলাকা থেকে, তায়েফ থেকে বড় একটা কাফেলা আসছে মক্কা। এটা ব্যবসায়িক কাফেলা। আবু জাহেল মক্কার পাশে দাঁড়ায় বলে, সব জায়গায় ঘুরবা কিন্তু মুহাম্মদের সামনে যাও না। কই কেন? কই মুহাম্মদ আস্তা একটা পাগল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এই একটু কমাও, আবার বাড়াইছে কেন? আল্লাহর পক্ষ থেকে তিনি পাগল নয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আবু জাহেল কয়, তোমরা আবু মুহাম্মদের কাছে যাও না, একটা পাগল আছে মক্কায়।
একটা পাগল মক্কায় আছে, সেখানে তোমরা যাও না, সব জায়গায় ঘুরবা, অসুবিধা নাই। এবার তায়েফের বাসিন্দা কয়েকজন যুবকের মধ্যে একজন দাঁড়ায় কয়, কাফেলার 2-4 জন দাঁড়ায় কয়, আপনারা সবাই গেলে যাবেন, না গেলে নাই, আপনারা পাগলকে দেখতে যান বা না যান, আমরা যাব। কারণ যে পাগলের কথা দেশের লিডাররা আলোচনা করে, নেতারা আলোচনা করে, এটা পাগল হলো সাধারণ পাগল না, এটা পাগল হলো টপ লেভেলের পাগল। সুবহানাল্লাহ। যেই পাগলের কথা দেশের সবচেয়ে বড় বড় নেতারা আলোচনা করে, এটা সাধারণ পাগল না। যে আলেমদের কথা বিগত 16 বছর সংসদে বসে আলোচনা করত, এদিকে আমাদের মতো সাধারণ আলেম, আল্লামা মামুনুল হক, ডক্টর মিজানুর রহমান আজহারি, আল্লামা সাইদি, এদেরকে নিয়ে সংসদে আলোচনা হইতো, এটি সাধারণ পাগল না, বড় পাগল, আল্লাহর পাগল। সুবহানাল্লাহ। যেই পাগলের কথা বড় বড় লিডাররা বলে, এটা সাধারণ পাগল নয়, পাগল না দীক্ষা দেশে যাবো না। সুবহানাল্লাহ। আপনারা গেলে যান, না গেলে না, আমরা দেখা যাব। আপনারা গেলে যান, আপনারা যাইলে যান, না গেলে নাই, আপনারা চলে যান তায়েফে, অসুবিধা নাই। কয়েকজন যুবক কয়, এই পাগল না দেখা বাড়িতে যাব না। সুবহানাল্লাহ বলেন না। পাগলের কাছাকাছি যায়, একজন আরেকজনের কানে কানে কয়, কিরে পাগলের কয়েকটা হালত আছে, পাগলের কাপড় চোপড় ঠিক থাকবে না, পাগলের কথাবার্তা ঠিক থাকবে না, লেবাস ঠিক থাকবে না। এখন দেখি এই পাগলের পোশাক আশাক সুন্দর, এই পাগল এমন চেহারাদারি, এমন সুন্দর চেহারাওয়ালা, এই পাগলের চেহারার দিকে মনে হয় আসমান থেকে কেউ লাইট মারছে। সুবহানাল্লাহ। জীবনে কত মানুষ দেখলাম, এই পাগলের মতো চেহারাবান মানুষ কোথাও আমরা দেখি নাই। সুবহানাল্লাহ। তায়েফের মানুষগুলো একজন আরেকজনের কানে কয়, জীবনে অনেক মানুষ দেখলাম, এমন নুরানি চেহারাওয়ালা মানুষ, মায়া, এমন মায়াবী চেহারা কাউকে দেখি নাই। আল্লাহর হাবিবের কাছাকাছি যায় চিন্তা করতেছে, মুহাম্মদ যদি পাগল হয়, এমন সুন্দর মানুষ পাগল হতেও পারে, তবে পাগলের আরেকটা আলামত হলো তার মুখের ভাষা ঠিক থাকবে না। যায় দেখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি আসলেই পাগল হয়, তাহলে তার কথাবার্তা আমরা শুনতে যাই। কাছে যায় দেখে আল্লাহর হাবিব আল্লাহর কালাম তিলাওয়াত করছে। যুবকন সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। তায়েফের মানুষগুলো চোখের পানি ফেলে কান্দে আর ডাক দেয়া বলে, যেই পাগলের কথা শুনলাম আসলেই তো সে পাগল নয়, যারা এই মুহাম্মদকে পাগল বলবে এরাই আসল পাগল। ঠিক কিনা? গত 16 বছর যে আওয়ামী দুঃশাসন ওরা আমাদের বাংলাদেশে চালিয়েছিল, এরা আমাদেরকে ট্যাগ লাগাইতো আমরা পাকিস্তানি। আল্লামা জুনায়েদ বাবুনগরী জেলখানায় ছিল, মুফতি আমির হামজা জেলখানায় ছিল, মুফতি জসিমউদ্দিন রহমানী জেলখানায় ছিল, আল্লামা মামুনুল হক সাহেব সহ অসংখ্য ওলামায়ে কেরাম জেলখানায় ছিল। ওরা বলতো ওলামায়ে কেরাম দেশদ্রোহী, ওলামায়ে কেরাম জঙ্গি। 2024-এর 5 আগস্টের পরে দেখা যাচ্ছে আল্লামা মামুনুল হক জঙ্গি নয়, ওলামায়ে কেরাম জঙ্গি নয়, শেখ হাসিনা সহ, ওবায়দুল কাদের সহ, শামীম উসমান সহ যারা পালাইছে এরাই হলো দেশের আসল জঙ্গি আর সন্ত্রাস। পুরো ডাক দিয়া কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পাগল নয়, যারা মুহাম্মদকে পাগল বলছে এরাই আসল পাগল। সুবহানাল্লাহ। আর একজন আরেকজনের কানে কানে কয়, পাগল দেখছি, এই পাগলের কাছে বসলাম, এই পাগলের চেহারা দেখলাম, চেহারাও সুন্দর, পোশাক আশাকও ভালো, কথাবার্তাও ভালো। যেই কথাগুলো বলতেছে এই কথাগুলো সাধারণ কথা নয়। আমরা আর এই পাগল যদি আসলেই পাগল হয়, আমরা আর ভালো থাকতে যাই না, চল আমরাও পাগল হয়ে যাই। এই মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনুল কারীমের আমানত, এই কোরআনুল কারীমের আমানত আল্লাহ মানুষকে দিয়েছেন।
কোরআন তেলাওয়াত তো মজা,